হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি ভালো আছেন। বাংলা টিউব 24 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ প্রোডাক্ট সম্পর্কে দেখব, সেটি হচ্ছে ওরস্যালাইন। এটা এসএমসি কোম্পানির ওরস্যালাইন। এটাতে মূলত 4টি উপাদান আছে: সোডিয়াম, পটাশিয়াম, গ্লুকোজ ইত্যাদি। এটা মূলত রোগীকে খেতে দেওয়া হয় ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হলে। ইলেকট্রোলাইটস ইমব্যালেন্স মূলত 3টা কারণে হয়ে থাকে। 1 নম্বর পাতলা পায়খানা, 2 নম্বর অতিরিক্ত ঘাম, 3 নম্বর বমি। পাতলা পায়খানা, ঘাম ও বমি এই 3টির মধ্যে যে কোনো একটির কারণে রোগীর পানি শূন্যতা হতে পারে বা ইলেকট্রোলাইটস ইমব্যালেন্স হতে পারে। তখন রোগী দুর্বলতা অনুভব করে, রোগীর মাথা ব্যথা করে, রোগীর ব্লাড প্রেশার কমে যায়। আমরা তখন রোগীকে ওরস্যালাইন খেতে দিই। ইলেকট্রোলাইটস ইমব্যালেন্স হলে রোগী অজ্ঞান হয়ে যেতে পারে বা আরও অন্যান্য সমস্যা দেখা দিতে পারে। তো এই এসএমসি স্যালাইন এসএমসি কোম্পানির, আর অন্যান্যগুলো বিভিন্ন কোম্পানির হতে পারে, যেমন রেনেটা, পপুলার ইত্যাদি। তো এর মধ্যে ওরস্যালাইন যেটা এসএমসি কোম্পানির, এটা অধিক জনপ্রিয় এবং তুলনামূলক ভালো। তো আমরা এখন দেখব যে এসএমসি স্যালাইন যদি রুগীকে দেওয়া হয় তাহলে রুগী এটা কিভাবে খাবে। এটা খাওয়ার নিয়ম হচ্ছে, স্যালাইন গোলার পরে এটা 12 ঘন্টা পর্যন্ত রাখা যাবে। 12 ঘন্টার মধ্যে খেয়ে ফেলতে হবে, অথবা 12 ঘন্টা পার হয়ে গেলে ফেলে দিয়ে নতুন করে গুলতে হবে। এটা গোলার নিয়ম হচ্ছে, হাফ লিটার পানিতে অর্থাৎ 500 মিলি পানিতে 1 প্যাকেট পুরোটা দিয়ে গুলে নিতে হবে। তো হাফ লিটার পানি অনেক সময় রুগীরা মগে বা অন্য কোনো পাত্রে আন্দাজ করে পানি নেয়, এতে কার্যকারিতা স্যালাইনের কমে যায়। এজন্য সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে হাফ লিটার বা 500 মিলি পানির বোতলে পানি নিয়ে স্যালাইনের প্যাকেটের সবটুকু স্যালাইন ঢেলে গুলে তারপরে খেতে হবে। তো ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।